হাই আই এম রকি। তো আজ আপনাদেরকে দেখাবো খুব ইজিলি এনি ডিভাইস কীভাবে রুটেট করে নেবেন। ফার্স্ট অফ অল আমার ফোনটা চেক করে নিচ্ছি রুটেড নাকি নন রুটেড। তো ভেরিফাই রুটে ক্লিক দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু নন রুটেড। তো ম্যাজিক্সটা আমরা ওপেন করে দেখি ম্যাজিক্সটা ইনস্টলেড আছে কি নাই। তো দেখতে পাচ্ছেন ম্যাজিক্স কিন্তু নট ইনস্টলেড, এখানে কিন্তু লাল করে আনইনস্টল ম্যাজিক্স লেখা নেই। আর আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং কেয়ারফুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, একটা সেকেন্ডও মিস করবেন না, একটা সেকেন্ডের অর্ধেকও না। আর রিকোয়েস্টই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এরপর আমরা কি করব, এরপর আমরা গুগল থেকে মেবি ম্যাজিক্সটা কালেক্টেড করে নিব। সো ম্যাজিক্স ইনস্টলের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনার যদি এই ভার্সনের উপরে হয় সেই ক্ষেত্রে আপনারা ম্যাজিক্স 26.1 বা 25.1 লেটেস্টগুলো আপনারা ইউজ করবেন। আর 8 ভার্সনের নিচে যদি হয় সেই ক্ষেত্রে আপনারা ওল্ডার ভার্সন ম্যাজিক্স ইনস্টল করবেন। 24.3 মেবি এটা আমি ইনস্টল করি। তো যেহেতু এই ফোনে আমার এই ভার্সনে এটা সাপোর্টেড। তো আজকের ভিডিওতে হিউজ পরিমাণ আপনাদের সাথে রুট নিয়ে ডিসকাস করা হবে যে ফেল হচ্ছে কেন বা আমরা কেন করতে পারছি না, আপনারটা হচ্ছে আমারটা হচ্ছে না কেন। দেন আমরা এটা ইনস্টল কমপ্লিট। তো আবার ওপেন করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখুন নট ইনস্টল ম্যাজিক্স। দেন আমরা পরবর্তী যে কাজটি করব, ফোনের সেটিংসে আসবো এবং অ্যাবাউটে ক্লিক করে দিব। দিয়ে আমরা 7 টাইম বিল্ড নাম্বারে ক্লিক করে ফোনের ডেভেলপার মোডটাকে ইনেবল করে নিব। দেন আমরা ব্যাক করে নিচ্ছি, নেওয়ার পরে অ্যাডিশনাল সেটিংসে আসবো, ডেভেলপার ওপেনিং। দেন এখান থেকে ওই এমটাকে আমরা জাস্ট কী করবো, আনলক করে নেব। তো এটা আমি অলরেডি করে নিয়েছিলাম। সো এটা আপনার যদি এইভাবে আনলক টিকমার দিয়েও যদি করে নেন নো প্রবলেম, এইভাবে সাদা করে যে করতে হবে এমন বিষয় না। তো আমার ফোনের ক্ষেত্রে একটা পারপাসে করেছিলাম। তো যাই হোক আপনারা ওটা আনলক করে নেবেন, বাপ জায়গার অ্যাপ দিয়ে করে নিতে পারবেন। তো ইউএসবি ডিবাগিংটা মাস্ট বি কিন্তু আপনারা অন করে দিবেন। দেন দেওয়ার পর আমরা ফাইল ম্যানেজার আবার আসবো। আসার পর এখান থেকে আমরা যে অ্যাপসটা সার্চ করব Mtkeasysu, মাস্ট বি কিন্তু এই সফটওয়্যারটা লাগবে মিডিয়াটেক প্রসেসরের ক্ষেত্রে। আর আপনার উইদাউট পিসি ছাড়া এই মেথডেই রুট করা যায়, তাছাড়া আর কোনো ওয়ে নাই। জাস্ট আমরা কী করবো, আমরা এখন অ্যাপটাকে ওপেন করে নেব। তো আমার একটু অ্যাডজাস্ট করতে ভিডিওতে প্রবলেম হচ্ছে, ডোন্ট মাইন্ড, মানে এক হাতে সব কিছু করা হচ্ছে তো এই জন্য একটু প্রবলেম। তো জাস্ট আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে কিছু বিষয় খেয়াল করতে হবে। আপনার ফোনের আর্ম বিট কত, এটা আপনার CPU Z দিয়ে চেক করে নেবেন। দেন এখান থেকে যে হ্যাশ বাটনে একটা ক্লিক করে দিবেন। আর এই মেথডটি কাদের ফোনে রুট হবে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। সো আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। আর এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন, পেইড রুট, উইদাউট কম্পিউটার, উইদাউট ফ্ল্যাশ, উইদাউট ডাটা লস, উইদাউট এনি কিছু। জাস্ট আমরা টিম বিয়ারের মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনটি শেয়ার করে নিয়ে রুটটা করে দিতে পারবো। সেই ক্ষেত্রে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স চেক আউট, সকল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। দেন আমরা এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা এখন ম্যাজিক্সে প্রবেশ করে দেখি আমাদের ফোনটা মেবি ম্যাজিক্স থেকে রুটের গ্যারান্টি দিল কি না। তো দেখতে পাচ্ছেন আনইনস্টল ম্যাজিক্স, এটা কিন্তু চলে আসছে। তো আমরা আবারও রুট চেক দিয়ে দেখব আমাদের ফোনটা রুট হলো কি হলো না। তো ভেরিফাই দিলাম। তো দেখুন কংগ্রাচুলেশন কিন্তু দেখিয়ে দিছে আর রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। এখানে কিন্তু ভাই কোনো ফ্যাক বা কোনো কাটিং কোনো বিষয় না। আর এই ফোনটা রুটটা কেন হলো এটা আপনাদের সাথে একদম ওপেন প্ল্যাটফর্মে বিষয়টি শেয়ার করব। প্রথমত কথা এই ফোনের প্রসেসর মিডিয়াটেক প্রসেসরের ক্ষেত্রে আপনার Mtkeasysu কাজ করে, ম্যাজিক্স আর Mtkeasysu হলে হয়ে যায়। আর অ্যান্ড্রয়েড লেভেল 2019-এর ওল্ডের, মানে সেই ইয়ারের ফোনটা হতে হবে আর মিডিয়াটেক প্রসেসর হতে হবে। অতএব Mtkeasysu 2020-এর নিচে যতগুলো ফোন আছে সেই ফোনগুলোতে সাপোর্টেড। আপনার 2020-এর উপরে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে Mtkeasysu সাপোর্টেড না। আশা করি ক্লিয়ার। দেন এই মেথডে আপনার ফোনটা ফেল দিল, মনে করেন যে Mtkeasysu আর ট্রাই এগেইন ফেল বা আপনার সাকসেস হলো না রুটটা কোনোভাবে 2টা অ্যাপসের মাধ্যমে। নেক্সট স্টেপে আপনি কি করবেন, তার জন্য আমরা ম্যাজিক্সে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা আপডেটে ক্লিক দেবো, অ্যালাউ করে দিব। দিয়ে এখান থেকে আমরা মেবি সবগুলো আনটিক মার্ক করে দিব। তো তার আগে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কি লেখা আছে, র্যামডিস্ক ইএস যদি লেখা থাকে সেই ক্ষেত্রে আপনার ফোনের ফ্ল্যাশ ফাইল থেকে বুট পার্টিশন ফাইলটি নিতে হবে। আর র্যামডিস্ক যদি নো থাকতো এখানে তাহলে recovery.img ফাইলটি নেবেন। তো আপনারা কোথায় পাবেন সেই ফ্ল্যাশ ফাইলটি, আপনার ফোনের মডেল অনুযায়ী গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নিয়ে রার দিয়ে এক্সট্রাক্ট করার পর ওর ভিতরে vmeta.img, boot.img এবং recovery.img যে ফোনেরই vmeta.img ফাইল থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন। আর যে ফ্ল্যাশ ফাইল ভিতরে থাকবে না নেবেন না। দেন এখান থেকে আমরা কী করবো, যে আপডেটে একটা ক্লিক করে দিব।
যে পেয়াস ইন দ্য বুট ইমেজ এটা সিলেক্টেড করতে বলছে। তো আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড পেয়াস ফাইল ক্লিক দিয়ে আমরা হচ্ছে এখানে 3 ডটে ক্লিক দিব, এখান থেকে আমরা মেবি ফাইল ম্যানেজারে ক্লিক দিব। দেন দেওয়ার পর আমি হচ্ছে মেবি এই ফাইলগুলো আমি রেডি করে রাখিছি, এটা হচ্ছে recovery.img। তো আমার যেহেতু বুট ইমেজ লাগবে, সো সেই ক্ষেত্রে আমি বুট ইমেজটা নিয়ে নিচ্ছি যে boot.img, দেন ওকে। এখান থেকে লেটস গোতে আমরা ক্লিক করে দিব, দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। করার পর এটা আমাদের ফ্লাশিং হয়ে যাবে। আর আমি বারবার বলি, আমাদের থেকে যদি রুট করে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। আর এই রিকমেন্ডে রুট করার জন্য কিন্তু মাস্ট বি আপনার ফোনে বুটলোডে আনলক করতে হবে। যেমন ভিভো ফোনগুলো আছে, অপ্পো ফোনগুলো আছে লেটেস্ট ভার্সন কোয়ালকম প্রসেসর, এই ফোনগুলো কিন্তু আপনার বুটলোডে আনলক করতে পারেন না। সো সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেই ওয়েগুলোও আছে। আর যে ফোনগুলো বুটলোডে আনলক হবে সেই ফোন মনে করবেন যে 100% রুট হয়ে যাবে, আপনার যে কোনোভাবে বুট ইমেজ আপনি খাওয়াতে পারবেন আপনার ফোনেতে। দেন এখন আমরা কি করব, তো আমরা ফাইল ম্যানেজারে আসলাম। আসার পর যে কাজটি করবো, যেখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক দিয়ে যে আমরা ফ্লাশ করলাম সেই ফাইলটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কী করবো, জাস্ট কাট করে নিয়ে পাস্ট করে দিব অ্যান্ড্রয়েড ফোল্ডারের নিচে। দেন যে পার্টিশন ফাইলের ভিতরে vmeta.img ফাইল থাকবে সেই ফাইলটা আমরা কি করব, কাট করে নিয়ে নেব, এখানে পাস্ট করে দিব। দিয়ে যে কাজটি করতে হবে, আপনার ফোনে বাপজাগার অ্যাপ ইনস্টল করবেন। কি করবেন, বাপজাগার অ্যাপটা ইনস্টল করে যে কাজগুলো করবেন, আপনার ফোনটাকে ফাস্ট বুট মোডে এনেবল করবেন। এই যে পাওয়ার বাটন, দেন ভলিউম মাইনাস বাটন প্রেস করলে আপনার ফোনে ফাস্ট বুট মোডটা ইনেবল হয়ে যাবে। ফাস্ট বুট মোডটা ইনেবল হওয়ার পর আপনি মেবি আরেকটা ফোন নেবেন, নিয়ে ওই ফোনে ওটিজি কানেকশন করবেন, করে আপনার ফাস্ট বুট ডিভাইসেস, যখন আপনার ডিভাইস আইডি কানেক্টেড দেখাবে তখন লিখবেন ফাস্ট বুট ফ্ল্যাশিং আনলক। তাহলে আপনার ফোনে বুট লোডারটা আনলক হয়ে যাবে। হওয়ার পর আপনার ম্যাজিক দিয়ে যে ফ্ল্যাশ করলেন যে ফাইলটি, এই ফাইলটি অবশ্যই কিন্তু আপনার ফোন মেমোরির নিচে রাখতে হবে। রেখে ফাস্ট বুট ফ্ল্যাশ বুট হলে বুট, আর রিকভারি হলে রিকভারি লিখবেন, লিখে ফ্ল্যাশ করে দিবেন। দেন দেওয়ার পরে যে vmeta আপনার কমান্ডও পাওয়া যায়, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন হাউ টু ফ্ল্যাশ vmeta.img অন এনি অ্যান্ড্রয়েড। এটা লিখলে আপনারা সেই কমান্ডটি পেয়ে যাবেন গুগলে, সেখান থেকে নিয়ে আপনার vmetaটাও ফ্ল্যাশ করে দিবেন। তারপর আপনারা টাইপ করবেন ফাস্ট বুট রিবুট। আপনারা যখন এটা ট্রাই করবেন তখন আপনার ফোনটা অন হয়ে যাবে ফাস্ট বুট রিবুট লেখার পর। দেন আপনারা রুট চেকার দিয়ে চেক করে দেখবেন যে আশা করি 100% সাকসেসভাবে রুটটা হয়ে গেছে। আর অফকোর্স কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনার ফোনের মডেল অনুযায়ী, ভার্সন অনুযায়ী ফ্ল্যাশ ফাইল গুগল থেকে কালেক্ট করার জন্য। এরপরে যদি আপনার ফোনে ফ্ল্যাশ ফাইল না পান, সেই ক্ষেত্রে আপনি কোনো দোকানে গিয়ে বলবেন আমার ফোন থেকে ফ্ল্যাশ ফাইলটি ব্যাকআপ দিয়ে দেন। তো ব্যাকআপ দেওয়ার পর আপনার ওর ভিতরে সব ধরনের ফাইল পেয়ে যাবেন, boot.img, recovery.img, vmeta.img সকল ফাইল। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে জানতে পারছেন, বা অনেক ভিডিওতে হেল্পফুল কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে একটাই পাওয়া, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, হুফ লেভেল আপ।